আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নবিয়্যিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, পুরুষের যৌন বেদি সম্বন্ধে আজকে কিছু আলোচনা করব। পুরুষের যৌন বেদি কি কি ধরনের হতে পারে, কোন কোন ধরনের রোগ পুরুষের হতে পারে এবং এই সম্বন্ধে তার প্রতিকারও কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, এইচকে আশরাফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, কোনো দিন কাজে খাটতে পারে অথবা আপনার বন্ধুর কাজে লাগতে পারে। যে সমস্ত কারণ পুরুষের হয়ে থাকে, এক নম্বরে হলো শীঘ্র পতন বা সত্বর বীর্যপাত হওয়া। এটা খুবই মারাত্মক একটা ব্যাধি। এটা হয়তো দেখা যায় নিজের উপকার হয় কিন্তু সঙ্গিনীর কোনো উপকারে আসে না, সঙ্গিনী তৃপ্তি পায় না, যার ফলে পরকীয়া ইত্যাদি কাজে জড়িত হয়ে থাকে। নপুংসতা বা যৌন অসারতা রোগ দ্বিতীয় নম্বর। এরপর 3 নম্বর হলো গর্মি রোগ, 4 নম্বর হলো সুজাক বা ক্ষত সদৃশ্য রোগ, 5 নম্বরে স্বপ্নদোষ, 6 নম্বরে মেহ, 7 নম্বরে প্রমেহ। এই রোগগুলো হলো পুরুষের কমন রোগ। এই রোগ থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া মাথা ধরা, দুর্বলতা, মাথা ঘোরা, গা বমি বমি ভাব, আহারে অনিচ্ছা, বদহজম, কর্মে বিরক্তি, মানসিক চাপ, চাঞ্চল্য ইত্যাদি এই সমস্ত রোগের উপসর্গ হতে পারে বা এই সমস্ত কারণের জন্য দুর্বলতা এসে যেতে পারে বা যৌন দুর্বলতা আপনার সামনে এসে দাঁড়াতে পারে। এজন্য এই দুশ্চিন্তা থেকে সবসময় মুক্ত থাকতে হবে এবং নিজেকে মনে করতে হবে যে আমি সুস্থ মানুষ, আমি একজন পরিপূর্ণভাবে সুস্থ মানুষ। নিজেকে যে ব্যক্তি অসুস্থতা মনে করে সেই ব্যক্তি চিরকাল অসুস্থই থেকে যায়। এই জন্য নিজেকে কখনো অসুস্থতা মনে করবেন না। নিজের ভিতরে অসুস্থ আছে বা আপনি অসুস্থ এরকম ধরনের কথা কখনো কল্পনা করবেন না বা মনে করবেন না। যদি মনে করেন তাহলে রোগটার তীব্রতা আরও বেড়ে যাবে। এজন্য মনকে সবসময় প্রফুল্ল রাখতে হবে, পাশাপাশি কিছু ওষুধ খেতে হবে। আজকে যে ওষুধটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে যাচ্ছি, এটা যদি আপনারা সঠিক ফর্মুলায় সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ যে সমস্ত রোগের কথাগুলো বললাম এর মধ্যে থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করি। এবং আমার অন্য অন্য ভিডিওগুলো দেখেন, যে সমস্ত ভিডিওগুলো আছে আমার চ্যানেলে, কম করে হলেও 30-35টা ভিডিও আছে যৌন রোগের সম্বন্ধেই। আপনাদের যেটা ভালো লাগে, যে ধরনের ওষুধ খেতে ভালো লাগে, হালুয়া আছে, মোদক আছে, চূর্ণ আছে, যে ধরনের ওষুধ খেতে ভালো লাগে আপনারা সেটা নিজে নিজে তৈরি করে খেতে পারেন, কবিরাজের কাছে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। তো আজকে যে হালুয়াটা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি, এটা হালুয়া না, এটা হলো একটা ট্যাবলেট, মৃগনাভি ট্যাবলেট, মৃগনাভি বড়ি। এটার জন্য আপনার সর্ষবর্ষ, 1 নম্বরে সর্ষবর্ষ নিতে হবে 6 রতি। এগুলো খাতায় লিখে রাখবেন, আমি একাধিকবার আপনাদের সুবিধার্থে বলে দিব, সেগুলো খাতায় লিখে রাখবেন। সর্ষবর্ষ 6 রতি, কস্তুরী 12 রতি, চাঁদিবর্ষ 18 রতি, মতিবর্ষ 3 মাসা, কেশর 3 মাসা, ছোটো এলাচ দানা 3 মাসা থেকে 6 রতি, 3 মাসা 6 রতি, ছোটো এলাচ দানা, এলাচের দানাটা নিতে হবে 3 মাসা 6 রতি, জায়ফল 3 আনা ওজন পর্যন্ত নেওয়া যেতে পারে। এরপরে বংশলোচন 6 মাসা 2 রতি, যত্রিক হলো 6 মাসা। এই 9টা পথ আপনার হলো ট্যাবলেটের জন্য উপযোগী। এখন এই ট্যাবলেটগুলো কেমনে প্রস্তুত করবেন এবং কেমনে খাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এগুলো আপনি কোথায় পাবেন? এগুলো পাবেন যে সমস্ত প্রসারের দোকানগুলো আছে এবং বড় বড় প্রসারের দোকান, সাধারণত
ছোটো প্রসারীর দোকানে এই সমস্ত জিনিসগুলো পাবেন না, বড় প্রসারীর দোকানে এই জিনিসগুলো পাবেন, ওইখান থেকে সংগ্রহ করবেন। তবে অবশ্যই 1 নাম্বার জিনিস সংগ্রহ করবেন। 2 নাম্বার জিনিস যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু কাজ হবে না, মাঝখান থেকে আপনার টাকাটা নষ্ট হবে। অনেক সময় দেখা যায় আপনাদের কি আমাদেরও ঠকায়, 1 নাম্বারের কথা বলে 2 নাম্বার ওষুধ আপনার দিয়ে দেয়। এই জন্য এটা থেকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর 5 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত ঔষধ একসাথে মিশিয়ে নিতে হবে। 5 নম্বর থেকে 9 নম্বর পর্যন্ত ওষুধ একসাথে মিশিয়ে নিয়ে পরে 1 নাম্বার থেকে 4 নম্বর পর্যন্ত ঔষধ একখানা ভালো পরিষ্কার পাথরে বাইটা পরে সবগুলো একসাথে পানের রসের সাথে মিশিয়ে 3 ঘন্টা গোটার পরে তাতে আদার রস ঢেলে আবার 2 ঘন্টা গুড়তে হবে। 1 নম্বরে ফার্স্টে 3 ঘন্টা গুড়বেন। গোটার সিস্টেমটা হলো আপনারা হামানদিস্তা যদি থাকে তাহলে হামানদিস্তা দিয়ে বা খলে দিয়ে এগুলো গুড়তে হয়। গোটার পরে তারপরে আবার আদার রস দিয়ে 2 ঘন্টা গুড়তে হবে। এইভাবে গোটার পরে মনে রাখতে হবে রস তাজা যেগুলো আছে, যে রসগুলো দিবেন এই রসগুলো অবশ্যই তাজা রস হতে হবে। ফ্রিজের রস দিলে হবে না, বা আলাদাভাবে রস করে রাখছেন সেই রস দিলেও কিন্তু হবে না। সাথে সাথে বের করে সাথে সাথে এই ওষুধগুলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। এরপরে এই ওষুধ আপনার ছোটো ছোটো করে গুলি পাকিয়ে রেখে দিন, একদম ছোটো ছোটো করে, ধরেন বুটের সাথে একটু বড় ছোটো ছোটো করে গুলি বানিয়ে রেখে দিবেন। এইটা যদি খায় কোনো লোকে তাহলে তার পূর্ণ জনশক্তি ফিরে আসে, সম্ভোগ শক্তি বৃদ্ধি হবে, যাবতীয় রোগ দূর হবে, স্ত্রীর কাছে গেলে আর লজ্জা পেতে হবে না, এখানে আপনি শাহিন শাহের মতো থাকতে পারবেন, এবং আপনার যে যৌন দুর্বলতা আছে, আপনার যে যৌন একটা সমস্যা আছে এই সমস্যাটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনারা যদি এই ওষুধ সঠিকভাবে সঠিক নিয়মে তৈরি করে খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি না বুঝে থাকেন তাহলে বলবেন, আর কোনো বিষয় ভিডিও পেতে চাইলে সেই বিষয়ে জানাবেন, আমি ওই বিষয়ে ভিডিও করার চেষ্টা করব। যদিও সময় পাই না আপনাদের খেদমতে ভিডিও করার চেষ্টা করি। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খাইর।